তো একজন ফুটবলারের জন্য এর থেকে বড় গিফট আর হতেই পারে না। যারা ফুটবলার তারাই বুঝবেন। এই হোয়াটসঅ্যাপ 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 গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই তো ইতিমধ্যে বুঝেই গেছেন ভিডিওটি কিসের জন্য করা। গুমতি নদীর পাড়ের অবস্থা এতদিন অনেক ভালো ছিল। তো আমাদের বীরবাজার ফুটবল একাডেমির গোলকিপার সবুজ, তার বাড়ি ওইখানে ছিল। তো বন্যার পানিতে তার এক জায়গায় বোট ছিল, তো এই বোটগুলা পানির ঢলের সাথে চলে গেছে। তো রিপ্লিক এক জোড়া বোট আমার ব্যাগেই আছে, নতুন এক জোড়া বোট আনিয়েছিলাম। তো এই বোটগুলো আজকে দেবো সবুজকে। তো সবাই সাথে থাকবেন। তো আমি যাচ্ছি মাঠে, তো সবুজ ওই দিকে আসতেছে। আমার সাথে থাকবে সৈকত, হৃদয়, ইমন। তো আসল মজার কথা হচ্ছে, যখন ওর চোখ বাঁধতে যাব তখন ও ভাবতেছিল যে এইটা হয়তো কোনো প্র্যাঙ্ক বা কোনো ফান ভিডিও করতে যাচ্ছিলাম। তো এরপর সিন কি হচ্ছিল কি বলবো, এখন হাসি পাইতেছে দেখা। তো চোখ বাঁধার পর সবুজকে আমি আর ইমনে জোর করে নিতেছিলাম সামনে। ও তো মনে মনে ভাবতেছে আর কি না কি প্র্যাঙ্ক ভিডিও আমার লগে করে রাখিবে। তো তারপরে আমি আর ইমন ইয়াটার সামনে নিলাম, তারপর আমি বোর্ডগুলা খুইলা যখন সামনে রাখছি, তো তারপর এরপরও কই ভাই আমার লগে কি করতেছো, এটা প্র্যাঙ্ক, আমার আগে কও যে তুমি এই ভিডিও করবা। আর ইমনে এতে ধরে রাখছে বান দিয়া। তো বোর্ডগুলো দেওয়ার কারণ ছিল যে আমি বলতে 2 দিন আগে বলছিলাম যে মাঠে এখন তো বন্যার পানি সব আলহামদুলিল্লাহ কমে গেছে। তো বললো ভাই আমার তো বোট ছিল, যে বোটগুলো ছিল ওইগুলা তো বন্যার পানিতে চলে গেছে, বোটগুলো তো নাই এখন। দেখি বোট আবার কি না, তারপরে মাঠে যাবো, কয়দিন লেট হবো। তা আমি বলতেছি আচ্ছা আয় আজকে মাঠে আয়। তো সবুজ আমাকে বললো যে ভাই আচ্ছা তোমার এক জোড়া বোট, পুরান বোট আইন, আমি প্র্যাকটিস করবো, সমস্যা নেই। আমি তো আচ্ছা ঠিক আছে তুই আয়। বোট পেয়ে তোমার অনুভূতি? অনুভূতি তো ভাই ভাষা মানে প্রকাশ করুন জানা, মানে আমরা বাংলা ভাষায় বলো। এই ফুড কবে অর্ডার দিত? আমি তো আজকে বলছিলাম যে ভাই এক জোড়া ফুড আইন, বোট সব জায়গায় গেছি, তখন আমি প্র্যাকটিস করতে মানে আরে কবে অর্ডার দিলে আজকে গেম খেললেন। অনেকে হয়তোবা জানেন বা আমার লাইভ ভিডিও গুলা দেখছেন যে সবুজের বাড়ি গুমতির পাড়ে ছিল, তাই পানির সাথে ওইগুলা তলিয়ে গিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ ঘরগুলার সমস্যা হয় নাই, এখনো সবকিছু ঠিকঠাক আছে। তো সবাই দোয়া করবেন সবুজের জন্য, যাতে ও অতি তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরতে পারে।